বানারপাড়া অভয়নগর বসন্তী এলাকা নিয়ে 88 যশোর 4 নির্বাচনী এলাকা গঠিত। আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করলেও বানারপাড়ার নেতৃবৃন্দ অভয়নগরের বিভিন্ন প্রোগ্রাম করতে পারে নাই এবং অভয়নগরে যে সমস্ত নেতৃবৃন্দ বানারপাড়ায় প্রোগ্রাম করতে আসে নাই, করার সুযোগ হয় নাই। বিগত 2 মাস আগে খালেদা মতিউর রহমানের আহ্বানে আমরা অভয়নগরে গিয়েছিলাম। আমরা ওনাকে আশ্বস্ত করেছিলাম আমরা আপনাকে বানারপাড়ায় আসার জন্য আহ্বান করব, আপনি আপনার সহকর্মীদের নিয়ে বানারপাড়ায় আসবেন। আজকে খালেদা মতিউর রহমান ভাই সকলকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বানারপাড়া অভয়নগরে যে রাজনীতি আমরা মনে করি আজকে থেকে আমরা বানারপাড়ায় যাব, তাদের সাথে আলোচনা অভয়নগরে যাব, তাদের সাথে আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করব। ওনারা আমাদের মাঝে আসবেন, ওনাদের রাজনীতি পরিচালিত করবেন, এখানে কোনো বাধা থাকবে না। সারা দেশে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, গণতন্ত্র উন্নতিত হয়েছিল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে সুসংগঠিত হয়, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়, বাংলাদেশের 58 কোটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যে উনি কাজ করে গেছেন। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় কারাগারে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সুস্থ মানুষ কারাগারে গেলেন, অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে গেলেন। আজকেও তিনি অসুস্থ। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা দীর্ঘ 17 বছর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই গুম হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু তার বিচার পাইনি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন নির্বাচন হবে বলেই একটি ঘোষণা দিয়েছেন। সেই কারণে প্রার্থী যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া চলছে। সংগ্রামী সাথীরা, যারা 18 বছরে আমরা কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, আমরা মনে করি আমাদের দেশের তারেক রহমান বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে যারা প্রকৃত নেতৃত্ব দেওয়ার মতো আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মতো তিনি যাচাই বাছাই করেই তাদেরকে আহ্বান করেছে, যাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। সেই লক্ষ্যে অভয়নগর বানারপাড়ার কয়েকদিন আগে আমাদের খালেদা মতিউর রহমান সহ 3 জনকে আহ্বান করেছিলেন, বলেছিলেন আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সেই সিদ্ধান্ত কিন্তু মানে নাই। চলমান প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই। আগামী দিনে আমরা যারা আছি তাদেরকেও দেশনায়ক তারেক রহমান আমাদেরকেও সাক্ষাতের জন্য আহ্বান করেছেন। আমরা মনে করি ওনার সুচিন্তিত মতামত আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে, যে প্রার্থী যাচাই বাছাই হবে, ওনার বিচক্ষণতা, ওনার মেধা, ওনার প্রজ্ঞা দিয়ে একজন ভালো মানুষকে প্রার্থী ঘোষণা করবেন। উনি যাকে